হ্যালো গাইস, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। তো আজকের ভিডিওটা এখান থেকেই শুরু করলাম। একদম শুরু থেকেই শুরু, বাসা থেকে বের হয়ে পড়লাম, যাচ্ছি বাস স্ট্যান্ডে। তো এখান থেকে যাব হচ্ছে, এটা নারায়ণগঞ্জ এরিয়ার মধ্যেই পড়েছে, কিন্তু একটু দূর। নারায়ণগঞ্জ এরিয়াটা অনেক বড়। তো যাব হচ্ছে ২৫০০। তো ২৫০০ এলাকায়, তো মানে ওইখানে আশপাশটা সবুজ। তো একদিন আর কি মোটামুটি আপনি ঘুরতে পারবেন একটা জায়গায়, এরকম একটা জায়গায় আসলাম। ঢাকা শহরে থাকতে থাকতে আর ভালো লাগছে না আমার। অনেক দিনের ইচ্ছে ছিল যে ধানের ক্ষেত, তারপর হচ্ছে এরকম সবুজের মাঝখানে একটু ঘুরবো। সবুজের মাঝখানে ঘুরতে কান্না ভালো লাগে। তো আজকে একটু আসলাম ঢাকার খুব কাছাকাছি। এই ভিডিওটা করার একটাই মানে ছিল, অনেকেই আছে যে ঢাকার বাহিরে অনেক ব্যস্ততার কারণে যেতে পারে না ঘুরতে, বিভিন্ন বান্দরবন, তারপর হচ্ছে রাঙামাটি, কক্সবাজার। ঠিক আছে, কক্সবাজার সমুদ্রের জন্য, আর এমনি সবুজ দেখার জন্য ঢাকার আশেপাশে এই জায়গাটাই হচ্ছে আমার কাছে ভালো লেগেছিল, যেখানে আমি ১-১.৫ ঘন্টার মধ্যে যেতে পারবো, আবার চলেও আসতে পারবো। সো এই জায়গাটা হচ্ছে আপনার গাউসিয়া থেকে ৩০ টাকা অটো ভাড়া লাগে। তো তাহলে ভিতরে ঢুকলে এরকম পরিবেশ দেখতে পারবেন। সো আমাদের একটা এখানে কাজ ছিল, দেন হচ্ছে ঘোরাও হলো। ঢাকা শহরে ব্যস্ত যানজটে থেকে আসলে এগুলো দেখা হয় না। অনেক বছর পর এই ধানের ক্ষেত দেখলাম, আর খুব ভালো লাগছে। বেশি দূর না, ঢাকা থেকে ১-১.৫ ঘন্টা লাগে। নারায়ণগঞ্জের মধ্যেই পড়ছে এটা, ২৫০০ যে রোডটা। খুব ভালোই লাগলো। একটা কাজে আসছিলাম, কাজ ঘোরাও হইলো, ছোটোখাটো একটা ব্লগও করে ফেললাম। ডেলি রুটিন যেটা বলে সেটাই আর কি। তো ভালো লাগছে সেটা। এই যে এই ফুলগুলো দেখা যাচ্ছে, এগুলো টাগইর ফুল বলে না কি জানি বলে, যাই হোক, এই গাছটাই হচ্ছে গরু খায়। হ্যাঁ, সো এটা পানির মধ্যে হয়, যে দেখতে পাচ্ছেন পানি, এটা হয়তো বা ছোট একটা কোনো পুকুর টুকুর হবে। বাট এইসব জায়গায় ছোট বাচ্চাদেরকে সাবধান, অনেকে জলে টলে পড়ে যায়। বাট ওই যে দেখেন চারোদিকে গাছ, এখানে মনে হয় যারা কৃষক তারা মনে হয় রেস্ট নেয়, এরকম একটা জায়গা আমার কাছে মনে হলো। নাও হতে পারে, হয়তো বা কোনো ইম্পর্টেন্ট কোনো আম গাছ টাছও হতে পারে মাঝখানে। যাই হোক, এখন হচ্ছে এই জায়গাটা ভালোই লাগতেছে। রাস্তাটা একটু চিপা, তেমন বড় কোনো গাড়ি টাড়ি এখানে আসে না। তো ছোটোখাটো হচ্ছে এই যে সাইকেল, হোন্ডা আর অটো রিক্সা টিক্সা এইগুলো চলে। সো ভালোই লাগলো, আমার মন চাচ্ছে ওই জায়গাটায় যে আমি শুয়ে থাকি। এত রোদের মধ্যে রোদ লাগতেছে না, কারণ হচ্ছে কেন জানেন? ঢাকা শহরে এরকম রোদ হলে চামড়া পড়ে যেত। এখন আসলে কি, মানে এত গাছপালার মাঝখানে আবহাওয়া যেমন ঠান্ডাই লাগতেছে। রোদ কিন্তু অনেক, বাট অনেক মানে বাতাস, খুব ভালো লাগছে আর কি। এই যে দেখেন কাঁঠাল গাছ, আমি মনে হয় অনেক দিন পর দেখলাম। যাই হোক, ঢাকার মধ্যেও কিছু কিছু কাঁঠাল আম গাছে আম ধরতে দেখা যায়, যদি আশেপাশে কোনো গাছ থাকে, আম গাছ টাছ থাকে। দেখেন বিশাল বড় একটা অ্যাক্সিডেন্ট হয়েছে, মনে হয় স্পট ডেট, সেটার অনেক রক্ত রক্ত ছিল নিচে। যাই হোক, সৃষ্টিকর্তা মাফ করুক। তো এখন যাচ্ছি হচ্ছে, আমরা যে সাইনবোর্ড দেখতে পেলেন বারোদি আশ্রম, তো এখানে যাচ্ছি। যে এখানটায় ছিলাম, এখান থেকে ৩০ টাকা করে ২৫০০ থানার সামনে যেতে হয়। তারপরে হচ্ছে ওইখান থেকে আবার বারোদি মানে বারোদি এরিয়া, ওইখানে যেতে হয়। তো এই একটা মন্দিরে যাব, আর ওইখানে হচ্ছে আমরা দুপুরে খাবো, দুপুরে প্রসাদ খাবো অ্যাকচুয়ালি। তো তাই আর কি একটু যাচ্ছি। আর এখানে সিরিয়াল অনেকক্ষণ জাম, যেটা খুবই বিরক্তকর ছিল। তো চলে আসলাম বারোদি আশ্রমে, যেটা হচ্ছে আপনার জাতীয় জাদুঘর বলে না কি জানি, ওই জায়গাটার থেকে ঠিক আশেপাশে সোনারগাঁ জাদুঘর। সো তার পাশাপাশি, এটা বেশি দূর নয়। এখানে মেলার মতো বসে বিকাল সন্ধ্যার দিকে। আর এখন আমরা ঠিক বারোদি আশ্রমের গেট দিয়ে ঢুকবো, তো দেখতে পাচ্ছেন। তো এখানে অনেক রকমের অনেক জিনিস আছে ভোগ দেওয়ার জন্য। তো এখন যাচ্ছি বারোদি আশ্রমে, আর এখানেই হচ্ছে একটু বিশ্রাম নিব, একটু থাকবো কিছুক্ষণ, তারপর চলে যাব। আর আমরা একজনের জন্য ওয়েট করতেছি, যার জন্যই আর কি মাঝখানে মন্দিরে আসা। তো সেও আমাদের সাথে হচ্ছে ঢাকাতে যাবে, এর জন্যই আর কি এখানে একটু ওয়েট করা।
আর দেখতে পাচ্ছেন এখানে অনেকগুলা কবুতর, বেশ ভালোই লাগছে পরিবেশটা। আর অনেক রকমের এখানে আর এদিকে একটু পানি রাখা আছে, আর ওই যে শিবের একটা মূর্তি রাখা আছে। এই জায়গাটা বেশ সুন্দর, মানে ভালোই লাগছে, অনেক গাছ টাছ আছে। আর অনেক দিন পর আসলে আমার এই বাবার আশ্রমে আসা, আর অনেক কবুতর, ঠিক আছে। আর দেখতে পাচ্ছেন এখানে অনেকে ওই যে ধান না গম নিয়ে আসে আর কি, ওই যে কবুতরকে খাওয়ায়, পাশে অনেকগুলা কবুতর চলে আসে। তো এই আর কি, এখান থেকে হচ্ছে টিকিট কেটে, টিকিটের মূল্য 60 টাকা পড়েছে। তো এখান থেকে হচ্ছে টিকিট নিয়ে এখন আমরা ভোগ নিব। আমরা 3 জন ছিলাম, তো এখানে আমরা প্রসাদ নিব। প্রসাদ নিয়ে দেন হচ্ছে দুপুরে লাঞ্চ হিসাবে আমরা প্রসাদটাই খাবো, যেহেতু আশেপাশে তেমন ভালো হোটেল নেই, আর থাকলে থাকতে পারে তেমন দেখিনি, বাট আমাদের ইচ্ছে হলো যেহেতু এতদিন পর আসছি, তো আমরা একটু প্রসাদটাই নিব। তো যাই হোক, একটু পূজা করে নিলাম, করে দেন হচ্ছে একটু মন্দিরের ভিতরে যাব, দেন ঠাকুরকে একটু ভোগ দিয়ে তারপর হচ্ছে আমরা আর কি খেতে বসবো। তো এটা হচ্ছে বাবা লোকনাথ মন্দিরের যে স্থাপিত, যেখানে দেহত্যাগ করে সেখানেরই জায়গা। আর এই জায়গাটা হচ্ছে খাবারের জায়গা, যেখানে প্রসাদ খায়। আর এখানের যে ভোগটা ফেমাস লোকনাথ মন্দিরের হচ্ছে সব কিছু এটা সিদ্ধ করা থাকে। আর এই প্লেসটা ভাইরাল প্লেস, এটা অনেক ছবি টবিতে দেখা যায়, দেখতে ভালোই লাগছে। আর দেন হচ্ছে এখন দেখি ভিতরে আরেকটা মন্দির আছে, ওইখানে যাব, আবার নাকি বাগানও আছে, সেখানটাও আপনাদেরকে দেখাবো। তো ব্লগটা হুটহাট করেই করা, কোনো প্ল্যানিং ছিল না, তারপরে চিন্তা করলাম যে ব্লগটা করি আর আপনাদেরকেও দেখাই আজকের দিনটা আমার কেমন কাটলো। তো একটু সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, আর যেভাবেই হোক ব্যস্ততার মাঝখানেও একটু ব্লগ করার চেষ্টা করি আপনাদের জন্য। এই দেখেন অনেকগুলা ফল হয়েছে গাছে, তো এখানে ভালোই লাগলো দেখে, মন্দিরের ভিতরে এই গাছটা। আর চলুন একটু ভিতরের দিকে যাই, এটা হচ্ছে দুর্গা মন্দির, নতুন মন্দির হয়েছে নাকি। তো চলুন ভিতরে যাই আর আপনাদেরকেও দেখাই। তো প্রবেশ করলাম, বেশ সুন্দর করে সাজানো, আর দেখতে অনেক ভালোই লাগছে, ভিতরটা বেশ বড়। এখানে দুর্গাপূজা হয় বড় করে, আর মন্দিরটাও বেশ বড় আর অনেক সুন্দর করে সাজানো, ইন্টেরিয়র করা, ভালোই লাগলো। আর এখানে 2-3টা ঠাকুর রাখা আছে, তো দেখতে পাচ্ছেন। তো এখান থেকে বের হয়ে এখন হচ্ছে বাগানের দিকে যাব। এটা হচ্ছে বাবার আশ্রমের বাগান। আর এখন আজকে আসলে এই ব্লগটা এই পর্যন্তই, দেন হচ্ছে বেরিয়ে যাব। তো সবাই একটু সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, নেক্সটে আরও ট্যুরের ভিডিও আসতেছে, ভিডিওগুলো কমপ্লিট করে আমি ছেড়ে দিব। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার জন্য দোয়া করবেন। টাটা। আর প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।